মহাপ্রভু জগন্নাথ দেবের রথের দড়ি টানতে গিয়ে যে এরকম ঘটনা ঘটবে কখনো ভাবতেই পারিনি। তো কি হয়েছিল চলো গল্পটা প্রথম থেকেই বললি। আমরা চলে গিয়েছিলাম বেলঘড়িয়ার রথতলায় মহাপ্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা দেখতে। আমরা যখন সেখানে পৌঁছাই তখনও সেখানে রথের রশিতে টান পড়েনি, তাই আমরা সেখানে যেই মেলা বসেছিল সেখানেই চলে যাই, যার ভিডিও আর করা হয়নি। সেখানে গিয়েই তো চক্ষু চড়ক গাছ, প্রায় লক্ষাধিকেরও বেশি ভক্তবৃন্দের সমাগম হয়েছে মহাপ্রভুকে শুধুমাত্র একটিবার দর্শন করার জন্য। এটা বলভদ্র দেবের রথ। রথের নাম তালধ্বজ, রথের দড়ির নাম বাসুকি, রথের চাকার সংখ্যা 14টি এবং রথের রং লাল ও সবুজ। এখানে রথযাত্রার পাশাপাশি অনেকে নৃত্য প্রদর্শন করছিল এবং আমি দুজন নৃত্যশিল্পীর সাথে ছবিও তুললাম। এখানে রথযাত্রাটা হচ্ছে পুরোপুরি পুরীর মতো। এটা হচ্ছে মা সুভদ্রা দেবীর রথ। রথের নাম দর্পদলন, রথের দড়ির নাম স্বর্ণচূড়, রথের চাকার সংখ্যা 12টি এবং রথের রং লাল ও কালো। আর আমি এরকম রথযাত্রা সত্যিই আগে কখনোই দেখিনি। এটা হচ্ছে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথ। রথের নাম নন্দীঘোষ এবং রথের দড়ির নাম শঙ্খচূড়। রথের চাকার সংখ্যা 16টি এবং রথের রং লাল এবং হলুদ। প্রথমে ভেবেছিলাম এত মানুষের ভিড়ে আর হয়তো রথ টানতে পারবো না, কিন্তু সৌভাগ্যবশত আবার মহাপ্রভু জগন্নাথ দেবেরই রথটা আমার টানার সৌভাগ্য হলো। কিন্তু এত মানুষের ভিড়ে রথ টানাটাও কিন্তু কোনো সহজ ব্যাপার ছিল না, কারণ রথ টানার সময় এ তার গায়ে পড়ে যাচ্ছে, সে তার গায়ে পড়ে যাচ্ছে এবং প্রচণ্ড ভিড় এবং ঠেলাঠেলি হচ্ছিল। তবুও কিন্তু আমি রথের দড়ি ছাড়িনি, আমি শেষ পর্যন্তই রথটা টেনেছিলাম এবং সেখানকার পুলিশ প্রশাসন খুবই সহযোগিতা করেছিল এই রথযাত্রায়। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না যেন।